ইস্টবেঙ্গল মৌসুমের প্রথম ডার্বি জিতল। আইএসএলে অনেকদিন ধরে ডার্বির জয় অধরা ইস্টবেঙ্গলের কাছে। মোহনবাগানের সঙ্গে সম্ভব না হলেও মোহনবাগানের সঙ্গে তারা জিতল ডার্বি। এই ডার্বি থেকে বেশ কিছুজন নজর কেড়েছে। অন্যতম নজর কেড়েছে হচ্ছে যে মোহামেডানের প্লেয়ার রবি হাসদা অপেক্ষায় ছিল কবে সুযোগ পাবে। সুযোগ পেয়েই কেন সেরা বাঙালি ফুটবলাররা এখনও হারিয়ে যায়নি সেটা রবি প্রমাণ করেছে। এছাড়াও নতুন ফুটবলার যদি কথা বলি, মেসি বাউলি তিনি সব কিছুই তার ভালো, কিন্তু সমস্যা একটা, হয়তো তিন কাঠিতে রাখতে পারছে না বল। দিয়ামান্তাপাস ছন্দে নেই। ডেভিড নেমেছিল, যখনই ডেভিড নেমেছে প্রমাণ করেছে। এই বেশ কয়েকজন ফুটবলারকে ঘিরে আর ইস্ট বেঙ্গলের এই মৌসুমের প্রথম ডার্বি জয় কীভাবে বিশেষ? গতকালকের ম্যাচটা নিয়ে শুধু প্রথমেই বলি যে এই ডার্বি সম্বোধন দিয়ে ম্যাচের হুইপটা বাড়িয়ে দেওয়া যায়। অবশ্যই মোহামেডান শতাব্দী প্রাচীন ক্লাব, ইস্টবেঙ্গল একটা প্রতিপক্ষ, সেক্ষেত্রে প্রথম ডার্বি জয়টা অবশ্যই কৃতিত্বের, এবং খেলোয়াড়দের পারফরমেন্সকে নিয়েও কিছু বলার থাকে। কারণ দেখো, এখন যেটা সবথেকে বড় জিনিস, ইস্টবেঙ্গলের টিমটার কিন্তু এখন যা পয়েন্ট পাবে সেটাই হচ্ছে বোনাস তাদের ক্লাবের সম্মানের জন্য। যেহেতু এই লিগ টেবিলে আইএসএলে ইস্টবেঙ্গলের আর মনে হয় না খুব একটা চান্স আছে সুপার সিক্সের জন্যে, সেই জায়গায় সমর্থকদের হতাশা, যে গ্লানি যেগুলো ছিল সেগুলো থেকে অন্তত কিছুটা হলেও তৃপ্তি বা শান্তি পাওয়ানোর জন্যেই কিন্তু গতকালের ম্যাচটা ছিল, যে ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল জিতে 3 পয়েন্ট পেয়ে সমর্থকদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে। অর্থাৎ কালকে 3 পয়েন্ট পাওয়াতে 21 পয়েন্ট চলে গেল। আমার মনে হয় এই 21 পয়েন্টটা বিগত 4-5 বছরে, 2-3-4 বছরে হয়তো ইস্টবেঙ্গলের এই পয়েন্টটা ছিল না। জানি না সঠিক বলছি কি না, কিন্তু এই 21 পয়েন্টের সাথে আরও কিছু পয়েন্ট ইস্টবেঙ্গল পাবে এবছর। যে কথাটা বলার জায়গায়, পারফরমেন্সের বিচারে যদি তুমি বিচার করো, কালকের তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল খুবই ভালো খেলেছে। কিন্তু যাদের কথা বলতে, অর্থাৎ পারফরমেন্স তো অনেকেই করেছি, কিন্তু স্পেশালভাবে যে ছেলেগুলোর কথা বলতেই হয় ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু আমি অবশ্যই বলবো ডেভিড। আমি এই ডেভিডকে নিয়ে বারবার বলে যাচ্ছি, এই ছেলেটা গত বছর এতগুলো গোল করে এসছে, এবং এই ছেলেটার যা কোয়ালিটি আছে, যা দেখেছি, গোল করার ক্ষমতা, তার টার্নিং, শুটিং, ছোটো জায়গার মধ্যে ভলি মেলে গোল করা, এগুলো দেখেছি। সেই জায়গায় ইস্টবেঙ্গলের এবছর যে কটা ম্যাচে নেমেছে সব কটাতেই বেশিরভাগ ক্ষেত্রেই গোল করেছে বা অ্যাসিস্ট করেছে। অর্থাৎ এই ছেলেটার খেলোয়াড়ি কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় অস্কার ব্রুজো বা ইস্টবেঙ্গলের যে ম্যানেজমেন্ট যারা আছে, সাপোর্টিং স্টাফ সবাইকে নিয়ে, তারা অন্তত কালকের এই ম্যাচটায় ডেভিডকে আরও একটু আগে ব্যবহার করতে পারত। শুধু কালকের ম্যাচ না, তার আগেরও বেশ কিছু ম্যাচ তারা ডেভিডকে আর একটু ব্যবহার করলে আমার মনে হয় আশানুরূপ ফল হতো। দেখো, বিদেশি খেলোয়াড়দের কাছে পারফরমেন্স কোথায়? দিমিত্রি ঘুরছে, ঠেলাঢিলি করছে, ঘুরছে, গোলের তো কোনো দেখা নেই। সেই জায়গায় কেরিটন সিলভা খেলছিল, কী খেলছিল সে নিজেই জানে না। তার থেকে আজকে বাঙালি ছেলেগুলোকে তো ব্যবহার করা উচিত। এই যেমন আজকের আমি ডেভিডের কথা বললাম, সাথে সাথে ঠিক অপোজিট জায়গা তুমি নিয়ে যাও রবি হাসদা, যে ছেলেটা সন্তোষ ট্রফিতে 12খানা গোল করে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গোলদাতা তালিকায় নাম লিখিয়েছে, সেই ছেলেটাকে কিন্তু আইএসএলে মোহামেডান সই করিয়ে খেলাচ্ছিল না। কালকে যতটুকু সময় তাকে খেলিয়েছে, তার তো নিজেকে প্রমাণ করার নতুন করে কিছু ব্যাপার নেই। কিন্তু কালকে যে পারফরমেন্সটা রবি করেছে, যে অ্যাসিস্ট করেছে, তার থেকে একটা গোল পেয়েছে মোহামেডান, এবং একটা শটও মেরেছিল যা ক্রস পিচের তলা লেগে এবং গোল লাইন সেভ হয়ে বেরিয়ে আসে। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে এই খেলোয়াড়টা তার যাত্রা চেনালো, এই খেলোয়াড়টা তার কোয়ালিটিকে সম্মান জানালো, এবং সাথে সাথে মোহামেডান কোচের অর্থাৎ চেডনিসব যারা ছিলেন, তারা যদি এই ম্যাচটা দেখতেন, তারা কিন্তু বুঝতে পারতেন যে এই ছেলেটির মধ্যে কিরম রকম গোলক্ষুদা আছে, কিরম গোল উনি চেনেন, কিরমভাবে লড়াই করেন। তবেই সে রবি হাসদা বাংলার সন্তুষ্ট বিজয়ের অন্যতম কারিগর। তাকে যখন সই করালো এতগুলো গোলের পর, আমার মনে হয় রবি হাসদাকে আরও বেশ কিছু ম্যাচ আগে থেকে খেলালে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য খুবই ভালো হতো। যেখানে ভালো মানের বিদেশি নেই, যেখানে ক্লিক করছে না টিম, সেখানেই ছেলেগুলোকে দেখাও। দেশীয় ছেলে, আমাদের বাঙালি ছেলেগুলো আছে, তাদেরকে খেলাও। খেলিয়েছে, একটা দুটো ফল পেয়েছে। এর মধ্যে তো রামাদ আলী মল্লিকও খেলেছে একদিন না দুদিন খেলেছে, খারাপ তো খেলেনি।
বাঙালি খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। সেই জায়গাটা আমি বলবো ইস্টবেঙ্গল মোহামেডান দুটো দলকেই বলবো যে তারা অন্তত বাঙালি খেলোয়াড়দেরকে আরেকটু যত্ন করুন এবং তাদেরকে সুযোগ দিন, যাতে পরবর্তী ম্যাচগুলো তারা ভালো ফুটবল উপহার দিতে পারে এবং ইস্টবেঙ্গল মোহামেডান মোহনবাগানকে এগিয়ে নিয়ে যেতে পারে।